যায়। এটা দেখে সবাই যখন তাকে কনগ্রাচুলেট করে তখন জিয়াংজি দেখতে পায় এটার কেউ নয় বরং জিউ, যার কথা মনে করে সে এতক্ষণ মন খারাপ করছিল। আসলে তারা দুজন একে অপরকে অনেক ভালোবাসতো। জিউ একজন ডিমন হলেও জিয়াংজি তাকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু যখন জিয়াংজির বাবা মারা যায় তখন তাদের এই রাজ্যের নিয়ম অনুযায়ী লিংজিয়াও ক্ল্যানের নানগংকে তাকে বিয়ে করতে হবে, কারণ তাদের পূর্বপুরুষরাও তাদের নিজেদের ক্ল্যানকে এই নিয়মটাই অনুসরণ করে আসছে। তাই সে তাদের ক্ল্যানের হাজার বছরের প্রথা ভাঙতে পারে না। নিজের ক্ল্যানের মানুষদেরকে রক্ষা করার জন্য সে জিওর সঙ্গে ব্রেকআপ করে চলে এসেছে। কিন্তু এরপর জিও তাকে দেখার জন্য তার ক্ল্যান পর্যন্ত চলে এসেছে। সে যেহেতু কম্পিটিশনে ফার্স্ট হয়েছে এই জন্য প্রিন্স গ্রং তাকে খুশি হয়ে উপহার দিতে চায় আর বলে সে কি চায়। তখন জিও জিয়াংজিকে দেখিয়ে দিয়ে বলে আমি তাকে চাই। এটা শুনে তো সে ভীষণ রেগে যায়। যে প্রিন্স তাকে একটু আগে পুরস্কৃত করতে চাইছিল এখন তাকে মেরে ফেলতে চায়। তখন সেখানে থাকে তার চাচাতো ভাই তাকে বাঁচানোর চেষ্টা করে, যে এই ক্ল্যানের রাজকুমারের সার্ভেন্ট ছিল, কিন্তু রাজকুমার তার কথাও শোনে না। যখন সে তাকে মারতে যাবে তখন জিয়াংজি রাজকুমারকে বলে ওঠে কিছুদিনের মধ্যে তাদের দুজনের বিয়ে হতে চলেছে, তাই তারা যেন এই ছেলেটিকে সার্ভেন্ট হিসেবে রেখে দেয়। এটা তাদের জন্য আরো বেশি উপকারের হবে। এটা শুনে রাজকুমার তাকে ছেড়ে দেয়। তখন সেখানে থাকা সবাই রাজকুমারকে বাহবা দিতে থাকে। একই সাথে জিও অনেক বেশি খুশি হয়ে যায় কারণ সে এখানে থাকতে পারবে। প্রাসাদে ফিরে গং জিয়াংজিকে আঘাত করে আর সে তাকে বলে কেন সে আজকে এত বড় একটা সিন ক্রিয়েট করলো, ওই ছেলেকে সে সবার সামনে কেন বাঁচালো। কিছুদিন